মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়ছে ইরানকে কেন্দ্র করে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সময় যেসব কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতি অনেকটাই সেই ধারাবাহিকতায় এগোচ্ছে। বিশেষ করে ইরানকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের সবচেয়ে বড় চাপ পড়েছে ইরান এর উপর, কারণ দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি, সামরিক প্রভাব এবং আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা দেশগুলো। ট্রাম্প প্রশাসনের সময় ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। এরপর থেকেই ইরানকে ঘিরে কূটনৈতিক চাপ বাড়তে থাকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব রাষ্ট্র ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের কৌশলের সঙ্গে নিজেদের অবস্থান সামঞ্জস্য করতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই ইরান ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরব নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে নতুন সামরিক ও কূটনৈতিক জোট গড়ে তুলছে। এ কারণে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়ছে। তবে ইরান দখল প্রসঙ্গটি আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়। এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে ইরান দখলের পরিকল্পনার কথা ঘোষণা করেনি। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ইরানকে আঞ্চলিকভাবে দুর্বল করার জন্য অর্থনৈতিক চাপ, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উপস্থিতি বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রবাহে সামরিক সহযোগিতা, অস্ত্র চুক্তি এবং গোয়েন্দা সমন্বয়ও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা আরব দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বিপুল বিনিয়োগ করছে। একই সময়ে ইরান ও তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে, কারণ সামান্য উত্তেজনাও বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। বিশ্ববাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তেলের দামে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে ইরান সরকার বরাবরই দাবি করে আসছে তাদের সামরিক ও পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ আত্মরক্ষামূলক। দেশটি বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও বারবার ঘোষণা দিয়েছে। ইরানের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে আলোচনার পথ বন্ধ হয়ে গেলে পুরো অঞ্চল নতুন করে বড় সংকটে পড়তে পারে। বিশ্ব রাজনীতির নজর এখন মধ্যপ্রাচ্যের দিকেই, কারণ এই অঞ্চলের যে কোনো সংঘাত শুধু স্থানীয় নয়, বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার উপরও বড় প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।